মধ্যপ্রাচ্যের আজ ইতিমধ্যে গৃহস্থের হেসেলে পড়তে শুরু করেছে। জ্বালানিতেও যে সংকট আসন্ন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিতব্যয়ী হওয়ার আহ্বান থেকেই স্পষ্ট। এই পরিস্থিতিতে খাদ্যপণ্য ও অন্যান্য গৃহস্থালির পণ্যে যাতে সংকট তৈরি না হয় সেটা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেপ্টেম্বর পর্যন্ত চিনি রপ্তানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হলো। এর ফলে বিশ্ববাজারে চিনির দাম বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গোটা বিশ্বের চিনির চাহিদা একটা বড় অংশ পূরণ করে ভারত। 2017 থেকে 18 সালে বিশ্বের মোট চিনি রপ্তানির 3.4% ছিল ভারতের দখলে। 2021 থেকে 22 সালে তা বেড়ে দাঁড়ায় 11%। পরবর্তীকালে সেটা আরও বেড়েছে, কিন্তু যুদ্ধের আবহ এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কথা মাথায় রেখে এবার সেটার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। এমনিতেই এতদিন চিনি রপ্তানি নিয়ন্ত্রিত ছিল। সব মিলিয়ে 1.59 টন চিনি এবছর রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল মিলগুলিকে। কিন্তু এবার থেকে আর চিনি রপ্তানি করা যাবে না। কাঁচা, সাদা এবং পরিশোধিত সব ধরনের চিনির রপ্তানিতেই এবার নিষেধাজ্ঞা জারি করা হলো। এই নিষেধাজ্ঞা জারি থাকবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আবহাওয়ার খামখেয়ালিপনায় দেশে আখ চাষের ক্ষতি হচ্ছে চলতি মরশুমে। আখ উৎপাদনকারী দুই রাজ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকে বৃষ্টিপাতের পরিমাণ এবার কম হতে পারে আশঙ্কা করা হচ্ছে। এল নিনোর আশঙ্কাও থাকছে। সেক্ষেত্রে আখ উৎপাদন কমে যেতে পারে, যা চিনি উৎপাদনে প্রভাবও ফেলতে পারে। ফলে ঘরোয়া বাজারে চিনির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চিনির রপ্তানিতে এই নিষেধাজ্ঞা যুদ্ধের আবহে ভারতীয় অর্থনীতির জন্য দুঃসংবাদ হতে পারে। এমনিতেই জ্বালানি সংকটে দেশের ফরেন রিজার্ভ কমতির দিকে। চিনি রপ্তানিতে যে বিদেশি মুদ্রা কোষাগারে ঢুকত সেটাও এবার হাতছাড়া হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।